যে শেখ হাসিনা ক্ষমতা দখলের জন্য ভুয়া মুক্তিযোদ্ধা দিয়া এই দেশে সমস্ত মুক্তিযোদ্ধার মান্যহানি করেছে। জিয়া রহমানের মুক্তিযোদ্ধা আজও ভিক্ষা করে। আমি জিয়া রহমানের মুক্তিযোদ্ধা, আমার সনদ আছে মন্ত্রণালয় হইতে, পাতা নাই, ১৩ লক্ষ টাকা ঘুষ দিই নাই। আমি এই গোলাম বাউলা সোনাইমণি ভুয়া মুক্তিযোদ্ধা কমান্ডার, কত মুক্তিযোদ্ধা বানাইছে 2 লাখ টাকা করে। এই প্রতিকার তারেক জিয়া ইনশাআল্লাহ সঠিক মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দিবে। ৭১ মুক্তিযোদ্ধা ইনশাআল্লাহ ৫ই আগস্টের মুক্তিযোদ্ধা এই দেশে ইনশাআল্লাহ থাকবে, সবাই সম্মান পাবে। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। জিয়ার মতো মানুষও তো হয় না, এই মাহবুব আমি উঠতে মিলে মাথা জিয়ার মানুষ হয় না। জিয়ার রহমান যে সোনার মানুষ ছিল, উনি একটা রুটি খেয়ে একটা লাউ তরকারি খেয়ে জীবন কাটাইছে, কিন্তু অনেক করে নেই। খাল কাটার একটা স্মৃতি আছে। আমরা একবার খাল কাটতে গেছিলাম, উনি আমাদের সাথে খাল কাটতে কুমিল্লা ক্যান্টনমেন্টের পাশে। আমি একজন জিয়া রহমানের বীর মুক্তিযোদ্ধা। আমি পাবলিক হেলথের ইঞ্জিনিয়ার এবং একজন বীর মুক্তিযোদ্ধা। জিয়া রহমান যখন সাতকানিয়া খাল কাটে, আমি সাতকানিয়া চাকরি করি। আমি টিয়ারু সাহেব, জিয়াউর রহমান, টিটি সাহেব কালুঘাট খাল কাটছিলাম কৃষকের জন্য। জিয়াউর রহমান এই দেশে মানুষ ক্ষুধার দ্বারা কৃষককে উট্টুকে দিয়ে খাল কাটে, পানি শেষ করে কৃষকের জীবন বাঁচিয়েছে। জিয়া রহমান খালের মাটি কাটছে, আমি মাটির ওড়া নিয়ে পাড়ে পাড়াইছি। আমি জিয়া রহমানকে ভালোবাসি। আজ জিয়া রহমানের সুপুত্র তারেক রহমান দেশে ফিরছেন। আমি নোয়াখালী থেকে রাত 12টার সময় দেখেন অনেক শীতের ভিতর কষ্ট করে এই জিয়া রহমানের ছেলেকে দেখতে এসেছি। কুমিল্লা বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি আমি 18তে নমিনেশন পেয়েছি, এবারও নমিনেশন প্রত্যাশী ছিলাম। আমরা আমাদের প্রিয় নেতা আজকে আমাদের দেশে আসছেন। আপনারা দেখছেন যে সারা বাংলাদেশে একটা উল্লাস। এটা এই অনুভূতি বলে প্রকাশ করা যাবে না। এটা শতাব্দী ধরে এটা একটা জাতি সাক্ষী হয়ে থাকবে যে আজকের এই যে পরিস্থিতি বাংলাদেশের। এই জনাব তারেক রহমান দীর্ঘ 18 বছর পর আজকে আমাদের এই বাংলাদেশে আজকে উনি আসতেছেন, যার কারণে আমরা দিনাজপুর 6 আসন থেকে, অর্থাৎ শুধু দিনাজপুর থেকে বহু লোক আমরা এখানে আসছি ওনাকে জানান দেওয়ার জন্য, ওনাকে ভালোবেসে আমরা এখানে ওনাকে দেখার জন্য আসছি। আমাদের এটা অনেকের চাওয়া, মানে কি বাংলাদেশের 18 কোটি মানুষের চাওয়া পাওয়া জনাব তারেক রহমান দেশে আসবে, রাজনীতির প্রেক্ষাপট চেঞ্জ হবে এবং তারেক রহমান আগামী দিনের রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী হবে, উনি দেশ পরিচালনা করবে। আপনারা জানেন একমাত্র তারেক রহমান ছাড়া এই দেশকে সামনের দিকে অগ্রসর করার জন্য আর কোনো দল নাই, আর কোনো ইয়া নাই। একমাত্র তারেক রহমানের হাতেই এ দেশ নিরাপত্তা। তাছাড়া এই পর্যন্ত আমাদের দেশের যে ষড়যন্ত্র একমাত্র তারেক রহমানের মাধ্যমেই এই ষড়যন্ত্র রুখে দিতে পারে, আর কোনো দল পারবে না। আমরা আশাবাদী এইটুকুই যে তারেক রহমান দেশে আসলে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলব। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমরা আশা করি তারেক রহমান 18 বছর পর যে স্বদেশ প্রত্যাবর্তন করতে যাচ্ছে, আজকে জনগণের যে আশা আকাঙ্ক্ষা এবং সুদূর বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যুবক বৃদ্ধ, বিশেষ করে যুবকরা অতি উৎসাহিত হয়ে কালকে পরশু থেকে রাস্তার পাশে হোটেল বা অন্য অন্য জায়গায় না পেয়ে রাস্তার পাশে শুয়েছিল। এই আশা আকাঙ্ক্ষা থেকে আমরা বলতে পারি তারেক রহমানের প্রতি জনগণের যে আস্থা বিশ্বাস, সেই জিয়াউর রহমানের অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে তারেক রহমানের প্রতি আমাদের পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে।